সুনামগঞ্জ থেকে সিলেটে 25তম দিনের জুলাই পদযাত্রা শুরু করেছে এনসিপি। এ নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, সুনামগঞ্জে আজ কি কি কর্মসূচি রয়েছে এনসিপির, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। সুনামগঞ্জে আজকে জনসভাতে এই মুহূর্তে উপস্থিত এনসিপির যে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা, আমরা যদি একটু দেখাই যে এখানে নাহিদ ইসলাম সহ আক্তার হোসেন সহ যে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এর আগে সুনামগঞ্জের যে সেন্ট্রাল মসজিদ যেটি আছে, কেন্দ্রীয় মসজিদে তারা জুমার নামাজ আদায় করেন এবং জুমার নামাজ আদায় করে তারা পদযাত্রা করে এখানে তাদের যে ট্রাফিক পয়েন্ট, সেই ট্রাফিক পয়েন্টে এসে উপস্থিত হয়েছেন। এখানে হাসনাত আব্দুল্লাহ সহ যে সকল কেন্দ্রীয় নেতারা আছেন তারা উপস্থিত হয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই যে তাদের মাসব্যাপী যে পদযাত্রা, সেই মাসব্যাপী পদযাত্রায় সিলেট বিভাগের হবিগঞ্জ হয়ে তারা সুনামগঞ্জে প্রবেশ করেছেন এবং সেই সুনামগঞ্জে এসেই তারা জনসাধারণ যারা আছেন তাদের জনসাধারণের সাথে এখানে মত বিনিময় সভা করছেন। একটু পরেই তারা আসলে যে তাদের জনসভার যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা শুরু করবেন। যদিও কিছুক্ষণ আগে নামাজ শেষে এনসিপির যিনি সদস্য সচিব আছেন আক্তার হোসেন, তিনি যেটি বলেছেন যে বিগত সমসাময়িক যে বিষয় নিয়ে বাংলাদেশ প্রেক্ষাপটে তিনি কথা বলেছেন এবং বিশেষ করে মাইলস্টোনের যে প্রেক্ষাপট, সেই মাইলস্টোনের প্রেক্ষাপটে তিনি সরকারের কিছুটা ব্যর্থতাকেই দায়ী করেছেন, যে বিশেষ করে তাদের যে মরদেহ বা পরিসংখ্যান, আহত নিহতের পরিসংখ্যান সঠিকভাবে সময় মতো দিতে না পারায়, তাছাড়া চিকিৎসা ব্যবস্থা সহ নানান পরিবর্তনের কথা তিনি জানিয়েছেন। এবং এই ক্ষেত্রে যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, বিশেষ করে নাহিদ ইসলাম, তিনিও বক্তব্য রাখেন। এখন আমরা দেখেছি যে এখানে অনেক মানুষ আসলে তাদের এই সভাকে কেন্দ্র করে, জনসভাকে কেন্দ্র করে দেশের সংস্কার এবং দেশ পুনর্গঠনের যে লক্ষ্যের যে বার্তা, সেই বার্তাগুলো আসলে পৌঁছানোর জন্যই তারা এখানে এসেছেন। এবং আমরা দেখেছি সিলেটের সহ বিশেষ করে এই বৃহত্তর সিলেটের যে সাধারণ এনসিপি নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু বিভিন্ন উপজেলা থেকে এসে এখানে তারা মিলিত হয়েছেন এবং বিশেষ করে সুনামগঞ্জ শহরের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক আছে সেখানে তারা পদযাত্রা শেষ করে এই মুহূর্তে তারা মঞ্চের যে কার্যক্রম সেটি শুরু করেছেন এবং আজকেই কিন্তু এই কার্যক্রম তারা শেষ করে, অর্থাৎ সুনামগঞ্জের এই যে জনসভা সেটি শেষ করে তারা সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সিলেটে পদযাত্রা শেষে বিকেল 5টা কিংবা 5:30 নাগাদ তারা সিলেটের কেন্দ্রীয় যে শহীদ মিনার সেখানে কিন্তু সেখানে তারা আরেকটি জনসভা করবেন। তো এই জায়গায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা যেটি বলছেন যে আসলে তাদের লক্ষ্য হচ্ছে একটি, যে সাধারণ মানুষ যে পরিবর্তন চেয়েছিল, দেশের যে পুনর্জাগরণ চেয়েছিল, সেই পুনর্জাগরণের জন্য মানুষের প্রত্যাশা পূরণের জন্য তারা আসলে দেশের প্রতিটি অঞ্চলে তারা পদযাত্রা করছেন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করছেন। তো এই হচ্ছে আপাতত এনসিপির যে কার্যক্রম, আজকের দিনের যে চলমান কর্মসূচি। পরবর্তীতে হয়তো বা অন্য কোনো সংবাদে আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো।